আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করেছি একদম খাবার নিয়ে। এখন বাজে সকাল 9:30। আমি খাবার খেতে বসেছি, মানে ব্রেকফাস্ট যেটা। সকালবেলা আমি ঘুম থেকে উঠে এগুলো রান্না করেছি। মনটা আজকে ভীষণই খারাপ ছিল, খুবই কষ্ট হচ্ছিল। তারপরও সব কিছু বাদ দিয়ে রান্নাবান্না করেছি, ওর বাবাকে রেডি করে দিয়েছি, ওর নাফিকে রেডি করে দিয়েছি। আমি একটু ঘর হালকা পাতলা গুছিয়ে নিয়েছি, সব গুছাতে পারিনি, মানে রান্নাঘরটা একটু ক্লিন করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটু খাবার খেতে বসে পড়েছি। আজকের খাবারে হচ্ছে খিচুড়ি করেছি, সবজি দিয়ে গাজর মটরশুঁটি আর আলু দিয়ে একটু খিচুড়ি করেছি, সাথে ডিম ভাজা। আর আমি সব সময় খিচুড়ি বা বিরিয়ানির সাথে পেঁয়াজের এই সালাদটা বানাই। পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে একটু লবণ দিয়ে ডলা দিয়ে একটু লেবুর রস দিয়ে দিই বেশি করে। আমি এখানে দুইটা লেবুর, মানে একটা লেবুর হচ্ছে বেশি অর্ধেক দিয়ে দিয়েছি এখানে। এই সালাদটা খিচুড়ি বা বিরিয়ানির সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তো আমি যখনই খিচুড়ি বিরিয়ানি কিছু তৈরি করি এই টাইপের একটা সালাদ বানাই। একা আমিই খাই, এই জন্য অল্প বানিয়েছি। তো এই তো দেখতেই পাচ্ছেন, খুবই মজা হয়েছে। এবং বৃষ্টির যেহেতু দিন, এই টাইপের মানে খাবার তো অমৃত। যেহেতু আমরা বাঙালিদের এই টাইপের খাবার খুবই পছন্দ, আমার তো অনেক ভালো লাগে। তো এই তো সকালের নাস্তায় হচ্ছে খুব আরাম করে খেয়ে নিচ্ছি। ভাবলাম আপনাদেরকেও একটু ভিডিও করে রাখি আপনাদের জন্য। আমার হচ্ছে সমস্যা, যখন যে ভিডিও দেখি তখন সেটাই খেতে ইচ্ছা করে। তো এই জন্য ভাবলাম আমি একটু ভিডিও করে রাখি আর কি। যখন আমার ভিডিও অন্য কেউ দেখবে তখন তারও খেতে ইচ্ছা করবে, তাই আর কি। আর এখানে লেবুর খোসাটাকে আমি একটু কামড়ে কামড়ে খাচ্ছি। আমার এই লেবুর খোসা দিয়ে মানে খেতেও খুব ভালো লাগে। তো এই লেবুতে অনেক রস হয়, রসটাকে চিপে আমি খোসাটা সাথে করে নিয়েছি, যাতে করে খেতে অনেক বেশি মজা লাগে। এটা পোলার চাল দিয়ে খিচুড়ি তৈরি করেছিলাম, বেশ ভালো লাগছিল। তো তারপরে হচ্ছে গিয়ে নাফিয়া আজকে স্কুল থেকে এসেছে, মাদার্স ডে আর কি, ওদের স্কুল এটা করিয়েছে, আই লাভ ইউ মম। তো নাফি হচ্ছে কালার কিভাবে করেছে কে জানে, কারণ দেখলাম খুব বেশি নষ্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আরেক দিনের। আমি হচ্ছে আজকে মিস্টার ডিআইওয়াইতে গিয়েছিলাম। এখানে আমি প্রায়ই যাই, আমার ঘরে অনেক কিছু এখান থেকে কেনাকাটা করা আছে। তো আসলে গেলেই অনেকগুলো টাকা খরচ হয়ে যায়। মিস্টার ডিআইওয়াইতে গেলে আমি যতবার গিয়েছি 3,000 2,500 এরকম টাকা খরচ হয়ে যায়। তো যাই হোক, আমি কালকে মানে আজকে আবার গিয়েছিলাম, তো সেইটারই একটা শপিং হল ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে প্রথমে আমি যেটি নিয়েছি, এটা একটা দেয়ালের স্টিকার। আপনি হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের দেয়ালের একটা সাইড একটু তেল চিটচিটের কারণে না কিসের কারণে জানি না, সব সময় ক্লিন করা হয়, তারপর ওই পাশটা মনে হয় কেমন একটু হয়ে গিয়েছে, দেখতে ভালো লাগে না। তো ভাবছি এটা লাগাবো, কিন্তু এটা এত পাতলা মনে হচ্ছে, আমার মনে হচ্ছে ছিঁড়ে যাবে। 140 টাকা নিয়েছে। আর নিয়েছিলাম এই পাতিলটা। এই পাতিলটা ছোট্ট, কিন্তু আমার ভালো লেগেছে, ঢাকনাটার জন্য অনেক বেশি কিউট লেগেছে। এটা নিয়েছে 470 টাকা। তো এই পাতিলটা নিয়েছি বাচ্চাদের জন্য এই কালার বুক। অবসর সময় ওরা এটা দিয়ে কালার করতে পারে। আর হচ্ছে মানে আমি এটা খোলার আগে আমার বাচ্চারা খুলে নিয়েছে। এখানে হচ্ছে 3টা সাইন পেন, আর হচ্ছে সাথে সাইন পেন বলছি, এটা হচ্ছে মার্কার, 3টা মার্কার, আর সাথে একটা ডাস্টার ছিল। এটার দাম খুব সম্ভবত 140 টাকা বা এইরকম নিয়েছে। তো এই তো তার সাথে কিন্তু ওরা মানে ওদের আবার 7% ভ্যাটও কাটে। তো ডিআইওয়াইতে আমি ঢুকতে চাই না, কিন্তু তারপর ও সামনে দিয়ে আসলে কেমন যেন না গেলে হয় না। এখানে হচ্ছে একটা ড্রয়িং বুক নিয়েছি, যেটা আর কি খাতা, ড্রয়িং খাতা যেটা। তো সেইটা হচ্ছে নাফি যখন আর কি মাঝে মাঝে একটু অবসর সময় ড্রয়িং করতে মন চাইবে, তো তখন হচ্ছে এটাই করবে। নিয়েছি একটা ক্লিনিং র্যাপ, যেটা আপনার হচ্ছে পলিথিন বা এই টাইপের কিছু। আর ছিল অ্যালুমিনিয়াম ফয়েল, মানে যেটা র্যাপার, পলিথিনের যে র্যাপার হয় সেটা। আর হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল আর বেকিং পেপার কেক টেকের জন্য অনেক সময় প্রয়োজন হয়। আর এই যে এটা নিয়েছি, এটা স্পঞ্জ। এই স্পঞ্জটা আমি আগেও নিয়েছিলাম, এরকম 6টা না 7টা ছিল। তো সেগুলো অলরেডি শেষ হয়ে গিয়েছে, জন্য আবার একটু এনে রাখলাম, লাগে। আর এই যে গ্লাসটা, এটা নিয়েছি, নাফির ড্রয়িং ক্লাসের টিচার বলেছে এরকম একটা গ্লাস দিলে ভালো হয়, এতে করে যখন ওর রঙটা খুলবে তখন এটার মধ্যে সবগুলোকে রেখে নিলে একটু সুবিধা হবে। নিয়েছি স্ক্রাবার, এটাও আমার শেষ হয়ে গিয়েছে, তো ভাবলাম এসেছি যেহেতু নিয়ে যাই। এই মপস রাখার এটা নিয়ে আসছি, যেহেতু আমার মপস আছে, তো মপসটা এমনি রেখে দিতে হয়, ভাবলাম এভাবে দিলে ঝুলিয়ে রাখবো। কিন্তু এটা আমি করলাম, বেশি একটা ভালো লাগেনি আমার। সাথে হচ্ছে কটন প্যাড ছিল। আর এইটা নিয়েছি একটা পাজল। নাফি ফারজান পাজল লাগাতে খুব বেশি পছন্দ করে, বিশেষ করে নাফি। তো হচ্ছে এই পাজলটা নিয়ে আসছি, ওরা এটা দিয়ে অনেকবার খেলাধুলা করছে,
মানে এখন তো আপনাদের সাথে পরে দিচ্ছি ভয়েস ওভার, এটা তো আরও আগে নিয়েছি। তো এর মধ্যে কিন্তু ওরা বেশ কয়েকবার এটা দিয়ে খেলাধুলা করে নিয়েছে। আর নিয়েছি এই আইসক্রিম বানানোর যে মোল্ড, আইসক্রিম মোল্ড, এটা নিয়েছি। যেহেতু এখন গরমের সময় বাচ্চাদেরকে বাসায় একটু বানিয়ে দিতে পারবো সেটা ভেবেই এটা নিয়েছি। তাই তো এই ছিল মিস্টার ডিআইওয়াইয়ের শপিং হল। তো এই তো দেখতেই পেলেন, যারা 2 বাচ্চার মা তারা মোটামুটি সবাই এই জিনিসের সাথে পরিচিত। মনে করেন মানে সামান্য সামান্য বিষয় নিয়ে মারামারি। এখন যে মারামারি সেটা হচ্ছে মার্কারের জন্য, অথচ মার্কার কিন্তু আরও 4-5টা এক্সট্রা আছে, কিন্তু ওগুলো কেউ নেবে না, দুজনেই এক মার্কার নিয়ে দুজনেই শুরু করেছে। তো এই তো মাঝে মাঝে রেফারির ভূমিকা পালন করতে হয়, বলে যে 2 বাচ্চার মা একের অধিক বাচ্চা হলেই সেই মাকে রেফারি হতে হয়। তো এই অবস্থা বেশ প্রায় অনেক সবসময় আমি গিয়ে একটু থামানোর চেষ্টা করি, কিন্তু লাভ হয় না। ওই দুজনের মতো মারামারি করে তারপরে যে জিতে যে হারে। তবে বেশিরভাগ সময় ছোটোজনই জিতে, কারণ বড়টা শুধু মাইর খায়, মাইর খেয়ে ওইটা নিয়ে দৌড় দেয়, কিন্তু একটু পরে আবার ওকে বোঝানো হয় যে তুমি তো বড় ভাই, একটু পারলে তুমি স্যাক্রিফাইস করো, তোমাকে অন্য একটা কিছু দিয়ে তখন আরেকজন থেমে যায়। তো যাই হোক, এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে ওদের তো আর এই মারামারি নিয়ে বসে থাকতে পারবো না, একটু মাঝখানে রান্নাবান্নাও করতে হবে, কারণ আজকে খাওয়া দাওয়া আছে। আমি কিছু সকাল থেকে সেভাবে করিনি, সকালে আমি নর্মালি ওরা পরোটা খেয়ে নিয়েছে। তো এখন মাছের ডিম, এটা রুই মাছের ডিম নামিয়ে রেখেছিলাম, এটাকে ভালো করে আমি হাত দিয়ে দেখতেই পেলেন একটু মথে তারপরে যে ময়লাটা বের করে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিয়েছি স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 চা চামচ থেকে কিছুটা বেশি, তারপরে তারপর দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিব একটু গরম মশলার গুঁড়া, এটা গিয়ে 1/2 চা চামচের মতোই দিয়েছি। এতে করে যদি কোনো গন্ধ থাকে সেটা আর কি থাকবে না। আমি মাঝখানে আদা রসুন বাটা দিয়েছি, যেটা এখন কীভাবে যেন ভিডিও ক্লিপটা স্কিপ হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি লেবুর রস, বেশি করে একটু, একটা লেবুর অর্ধেকটা আমি এখানে রস দিয়ে দিচ্ছি, এতে করে কোনো গন্ধ থাকবে না। মাঝখানে একটু সাউন্ড শুনতে পেয়েছেন, ছোট সাহেব এসেছিল, তো ওই জন্যই আর কি এখানে ওর আওয়াজ শুনতে পেয়েছেন। তো যাই হোক, এখন আমি এটা একটু মেখে নিচ্ছি। মাখার পর আমি এখানে কিছুটা বেসন ব্যবহার করব। তো এই তো আজকে ডিমে হাত লাগাতে ইচ্ছা করছিল না, কিন্তু এখন গ্লাভস কোথায় আছে দেখতে হবে। তো ভাবলাম ঠিক আছে, হাত দিয়েই মেখে নেই, কিছু করার নেই, এটা রেডি টু গো, হাত আছে বাস দিয়ে মাখামাখি করে নেই, ঝামেলা নেই। তো এই তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। এখন বেসন দিলে, এটা না দিলেও হয়, আপনার ভাজাটা হয়ে যাবে, কিন্তু বেসনটা দিলে না একটু সুন্দর হয় ভাজাটা। তো এই তো বেসনটা দিয়ে প্রথমে ভাবলাম যে একটু চামচ দিয়েই মাখিয়ে নিই, কারণ হাত কয়েকবার ধুয়েছি, এখন আর ইচ্ছা করছিল না। তারপরে দেখি না, চামচ দিয়ে হচ্ছে না, কেমন যেন গোটা গোটা থেকে যাচ্ছে, তারপর হাত দিয়েই আর কি মাখিয়ে নিয়েছি আবার। তো এখানে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে যখন তেলটা গরম হয়ে যায়, আমি একে একে করে দিয়ে দিচ্ছি। সবগুলো এখন ভাজবো না, আমরা যেহেতু 3 মা ছেলে এই কয়জনই আছি, তো 5-6টার মতো আর কি ভাজবো ইনশাল্লাহ, আর বাকিগুলো রেখে দিব, রাতে যখন আবার খাবার খাবো তখন ভেজে নিব। আজকে এই পাতলা ডাল আর এই মাছের বড়া, এতটুকুই আইটেম। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমার এইটা কিন্তু এক পিঠ হয়ে গিয়েছিল, আমি উল্টে দিয়েছি, এখন এই পিঠও মোটামুটি হয়ে গিয়েছে। তো এখন একটু পর উঠিয়ে নিব আর কি। আর এখানে নাফির দাঁত পড়ে গিয়েছে আজকে মে মাসের কত তারিখ, মে মাসের আজকে খুব সম্ভবত আজকে 13 তারিখ। তো একটু তুলে রাখলাম, মে মাসের 13 তারিখ নাফির দাঁত পড়ে গিয়েছে। স্কুলে বসে একা একা এই দাঁতও ফেলছে, মাশাআল্লাহ, ওর যে এত কী বলে সাহস, আমি তো ভাবতেই পারিনি। তো এই তো কথা বলতে বলতে ডিমও ভাজা হয়ে গিয়েছে, আর এটা উঠিয়ে নিয়েছি। আমি একটু ভেঙে খেয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন উপরটা কিন্তু একটু ক্রিস্পি, কিন্তু ভেতরটা অনেক সফট এবং অনেক মজা ছিল। এই তো আমরা আজকে এগুলো দিয়েই লাঞ্চ করব। আপনারা কি দিয়ে লাঞ্চ করলেন জানাবেন।
আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।